সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাজা পিঠা বলেন বা তেলের পিঠা বলেন খেতে ভীষণ মজা লাগে। তো আম্মুকে বলেছিলাম যে আজকে তেলের পিঠা বানাও। তো আম্মু সাথে সাথেই চাল ভিজিয়েছে, মানে যেই কথা সেই কাজ। তো এখানে মানে শিলপাটায় বাটাবাটি শুরু হয়ে গেছে, কারণ আম্মু সবসময় আমাদের বাসায় পিঠা বানালে মানে শিলপাটায় বেটে নেয়। কারণ হচ্ছে সেই পিঠা খুবই ভালো হয়, খেতে মজা হয়, এই জন্য শিলপাটায় বেটে নিচ্ছে। আর পাশে হচ্ছে আমার ভাবি মানে চালের গুঁড়াটা হচ্ছে চালন দিয়ে চেলে নিচ্ছে, যেন সেটা ভালো হয় এই কারণে। আর আজকের পিঠাটা হবে অন্যরকম। আম্মু হচ্ছে ফ্রিজ থেকে তাল বের করে রেখেছে। আজকে হচ্ছে তাল দিয়ে কুয়া পিঠা বানানো হবে। কেউ হচ্ছে মালপোয়া বলে আর কেউ হচ্ছে কুয়া পিঠা বলে। তো তাল দিয়ে এর আগে কখনো খাইনি, মানে আমি খাইনি, আমাদের বাসার সবাই খেয়েছে। তো আজকে হচ্ছে আমি আম্মুকে বলেছি যে আজকে তাহলে তাল দিয়ে বানাও। তো আজকে তাল দিয়ে কুয়া পিঠা বানানো হবে। এই পিঠাটা খেতে ভীষণ মজা হয়, বিশেষ করে বর্ষাকাল হোক বা শীতের সময় হোক, এই পিঠাটা দারুণ লাগে খেতে। আর আমাদের বাসায় পিঠা বানালে সব সময় হচ্ছে শিলপাটায় বেটে নেয়, কারণ এই পিঠা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আম্মুর হাতের পিঠা, সেটা তো দারুণ হয়, খুবই মজা হয়। আমাদের বাসার সবাই তৃপ্তি সহকারে খায় যে এতটা মজা হয়। আম্মু পিঠা বানাচ্ছে আর আমি পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে। আর আমি হচ্ছে সাথে সাথে ভিডিও নিচ্ছিলাম, যে আমার কাছে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই যে আম্মু ভাজাও শুরু করে দিয়েছে, আর এখানের প্রত্যেকটা পিঠা হচ্ছে ফুলে টসটসা হয়ে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর হচ্ছে, মানে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু এবার আমি একটু ট্রাই করি, কারণ আমি এর আগে কখনো বানাইনি এই ধরনের পিঠা। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি এই যে। তো আমারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি তো মহা খুশি যে আমার হাতের পিঠাও অনেক ভালো হয়। বাসায় যদি এরকম মাঝে মাঝে মজার মজার পিঠা বানানো হয় তাহলে কার না ভালো লাগে বলেন। আমার তো ভীষণ খুশি লাগে যে মাঝে মাঝে এরকম যদি পিঠা বানানো হয়, স্বাদের পিঠা যদি খাওয়া হয় তাহলে তো খুবই মজা হয়। আর আপনাদের একটা কথা বলি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ফলো করে দেবেন আমার পেজটা, আর সবাই সবসময় পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এখানে পিঠা বানানো প্রায় শেষ। এই যে সব পিঠা বানানো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানের প্রত্যেকটা পিঠা ফুলে টসটসে হয়ে গেছে, এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও ভীষণ মজা হবে। এই মজাদার পিঠা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর যারা হচ্ছে এখনও মানে তাল দিয়ে কুয়া পিঠা বানিয়ে খাননি, তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন তখন যে কতটা মজা। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই হচ্ছে কমেন্টে জানাবেন। আর সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।